করা হবে আমাদের পার্শ্ববর্তী এলাকা রহমতপুর সাপমারা মোহাম্মদ আবদুল্লাহ আল্লমান অ্যাক্সিডেন্টে যে ঘটনাটি ঘটেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটি পা প্রায় অচল হয়ে গিয়েছে। তো আজকে এমন ঘটনা দেখতে পাচ্ছি যে আমরা গতকালকে দেখেছি আমাদের মনোয়ারখিল আরএমসি ক্লাব, মনোয়ারখিল আদর্শ সমাজ কল্যাণ পরিষদ, আজকে মনোয়ারখিল প্রবাসী কল্যাণ পরিষদ উভয়ে একের পর এক অনুদান দিয়ে যাচ্ছে। এগুলো দেখে আজকে অসংখ্য দুঃখের মাঝে কিন্তু আনন্দ আসছে, যেহেতু ছেলেটার দিকে তাকাইলে অসংখ্য দুঃখ লাগে। আবার অনুদানের প্রতি যে এইভাবে প্রস্তুত নেবে আমাদের এলাকায় বিভিন্ন সংগঠনে, এটা আমি সংগঠন কর্তৃপক্ষ যারা রয়েছেন, সংগঠনে যারা সদস্য অবস্থানে যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের মোহাম্মদ দিদার এবং জিশান বলতে জিশান এবং নাজিমকে উদ্দেশ্য করে বলছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে যারা আরও প্রবাসী অংশগ্রহণ করেছে, আগামী ভবিষ্যতেও আমাদের এই মনোয়ারখিল অথবা সাপমারা, আলমনগর বা চূড়ামণি আমাদের সোসাইটিতে যদি আমাদের আল্লাহ মাফ করা, যদি আমরা কোনো বিপদ আপদে যদি আমাদের এভাবে আজকে যে তোমরা যে সহযোগিতা করে আমাদেরকে এইভাবে হাত বাড়াইয়ে দিয়েছো, আগামী জীবনে আমরা তোমাদের থেকে এগুলা আশা করি। প্রত্যেকটা গরিবের দরিদ্রর পাশে গিয়ে দাঁড়ানো, বা কোনো একজন ব্যক্তি একটি মেয়ে বিয়ে দিতে পারছে না, হয়তো আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে সেখানে, তো এই জন্য আমি তোমাদেরকে যেটা দিদার এবং নাজিম মানে জিশান, এই দুজনকে আমি বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমাদের উদ্যোগতার কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা তোমাদের সাথে একমত হয়ে আজকে যে ব্যক্তি আবদুল্লাহ আল্লমানের যে দাদা রয়েছে, মানে তার চেয়ে আমার এলাকা মনে হয় এই গরিব লোক এরকম আর নাই। আমি কয়েকদিন আগে আমার সমাজ পক্ষ থেকেও কিছু দিয়েছি, তাদের দিকে তাকালে আসলে প্রত্যেক ব্যক্তির মন কাঁদে। তো মেডিকেলে অসংখ্য টাকা পয়সা ওদের খরচ হয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় যদি আপনারা দোয়া করেন এবং সহযোগিতা করেন, এই গরিব ব্যক্তির পরিবারের আসলে বলতে গেলে আর কেউ নাই। এই ছেলেটার উপরে সংসারে অনেক কিছু আশা করেছিল, আজকে সেখানে মার খেয়েছে, আঘাত খেয়েছে। আমরা চাবো যে আপনাদের থেকে দোয়া, একটা শস্য পরিমাণ দোয়া করলে বিশাল কিছু আমরা আশা করতে পারি। তো এই জন্য আজকে আমরা প্রবাসে যারা রয়েছেন, মনোয়ারখিল বা মনোয়ারখিলের সোসাইটি থেকে বা আলমনগর থেকে, রহমতপুর অথবা চূড়ামণি থেকে যেখানে প্রবাসে রয়েছেন, প্রত্যেক ভাইদেরকে আমরা আন্তরিকভাবে আপনাদেরকে বারবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রতি যে আপনাদের এত সুন্দর বা এত সুন্দর একটা দৃষ্টি রয়েছে, যদিও আমি বারবার বলতেছি আপনাদের যদি শরীর আপনারা বিদেশ থাকেন, কিন্তু আপনাদের মনটা মনে হয় যে আমাদের জন্য সার্বক্ষণ কাঁদে, কারণ আপনারা একটি কিছু পাওয়ার সাথে সাথে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদেরকে আপনারা মোটামুটি সহযোগিতা করার জন্য বারবার আপনারা দাঁড়িয়ে যান। তো এই জন্য আমি একটু কথা বলার জন্য এই যে আবদুল্লাহ আল্লমান যিনি রয়েছেন, তার এই দাদাকে কিছু কথা বলার জন্য আমি একটু পরে দিচ্ছি। আলমনগর আমাদের সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ সাহেবকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে এই ছেলেটার বিষয়ে আমরা সবাই অবগত আছি। আমাদের আলমনগর সমাজ কল্যাণ পরিষদে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, আর্থিক কিছু অনুদান আমরা দেব। সাথে সাথে আমাদের আল্লাহ রাফাত যুব সংঘ আছে, তার মাধ্যমে আমরা কিছু অনুদান দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত এবং কার্যক্রম চালাচ্ছি। ইনশাল্লাহ অতি দ্রুত আমরা আল্লাহ রাফা ও আলমনগর সমাজ কল্যাণের পক্ষ থেকেও আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমাদের সংগঠনের পক্ষ থেকে, আসলে আপনারা জানেন এই সংগঠনগুলো এলাকার সংগঠনগুলো হচ্ছে যে কোনো ফান্ড থেকে না, আমাদের সদস্যদের কাছ থেকে কিছু ফান্ড তৈরি করে আমরা একটা অসহায় যারা চিকিৎসা করতে পারে না, লেখাপড়া করতে পারে না, মাদ্রাসা লেখাপড়া করতে গেলে অনেকে বেতন চালাতে পারে না, কোরআন শরীফ কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই সমস্ত সদস্যদের পাশে আমাদের আল্লাহ রাফাত যুব সংঘ এগিয়ে যায়। এই আলমনগর সমাজ কল্যাণ পরিষদ যেটা সংগঠন বলেন, এটা হচ্ছে যে একটি ইসলামিক সংগঠন। এই ইসলামী সংগঠনের মাধ্যমে আমরা প্রতি বছর একটি করে তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে এলাকার বিপদ আপদ থেকে যেন আমরা রক্ষা পাই মহান আল্লাহর কাছে। হুজুররা আসে মাহফিল করেন, সেই লক্ষ্যে আমরা মাহফিল প্রতি বছর দিয়ে থাকি। তার ধারাবাহিকভাবে আমাদের ইনশাল্লাহ, আমি আজকের এখানে আসলে কথাটা বলা ঠিক না, তারপরেও আমি বলতেছি, আলমনগর সমাজ কল্যাণ পরিষদের আগামী 21 তারিখ তাফসিরুল কোরআন মাহফিল রয়েছে। সকলের দাওয়াত রইল এবং সকলে আলমনগর মাহফিলের দিকে একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। আলমনগর মাহফিল ইনশাল্লাহ ভালো একজন বক্তা আসতেছেন, সবাই অংশগ্রহণ করবেন। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই পর্যায়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমি ইউসুফকে। এই পর্যায়ে কথা বলবেন আমাদের অত্র সমাজ বা মনোয়ারখিল নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাফেজ কবির হোসেনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে একটা উদ্যোগ নিয়েছিলাম মনোয়ারখিল আদর্শ যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আমরা কিছু টাকা তাদেরকে মোহাম্মদ নুমান যে অ্যাক্সিডেন্ট করেছে, গত ভিডিওতে আমরা বলেছি একেবারে হতদরিদ্র বললে চলে, যে তার দাদার বয়ান আমরা শুনতে পাচ্ছি যে তাদের যে ভিডিওগুলো আছে, যে তাদের যে জায়গা জমিন আছে সবগুলো যদিও বিক্রি করে, কিন্তু ওই তার নাতির চিকিৎসার কোনো চিকিৎসা হবে না, অতটুকু তাদের ক্ষতি হয়েছে, হতদরিদ্র। তো তার দাদা একটাই বয়ান, সেটা হচ্ছে দেশবাসীর কাছে অনুদান চাচ্ছে, দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছে, সাহায্য সহযোগিতা এবং সাথে সাথে দোয়াও চাচ্ছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে অত্র এলাকার যারা প্রবাসী আছেন তাদের প্রতি অনুরোধ, যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন এবং সাথে সাথে দোয়াও করবেন। আর আরেকটি কথা হচ্ছে, আমাদের যে সংগঠনগুলো আছে, মনোয়ারখিল আদর্শ যুব সমাজ কল্যাণ পরিষদ, আলমনগর সমাজ কল্যাণ পরিষদ, এখন আলহামদুলিল্লাহ মনোয়ারখিল প্রবাসী কল্যাণ ফান্ড থেকে আমরা যে অনুদানটা দেব, অনেক বড় অঙ্কের একটা অনুদান দেব ইনশাল্লাহ। তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে আমাদের যে পেজের যে অ্যাডমিন আছেন তার সাথে যোগাযোগ করবেন, মোহাম্মদ রাসেল। এবং সাথে সাথে আরেকটি অনুরোধ করবো আপনাদেরকে, সেটা হচ্ছে এই ভিডিওটা যারা দেখবেন প্রত্যেকজনের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা বলে দিবেন এবং শেয়ার করে দেশবাসীর কাছে আপনারা পাঠিয়ে দেবেন, যেন আমরা আরও দ্রুত কিছু সাহায্য সহযোগিতা পাই। এটাই আমার আলোচনা এখানে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কবির। আমি এই পর্যায়ে কিছু কথাবার্তা বলবো। যে ছেলেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় মেডিকেলে যার অবস্থায় রয়েছে, সেই ছেলেটার দাদাই আপন দাদা, উনি ছাড়া কেউ নাই। ওনার যে ছেলের যে বাবা ছিল উনিও অচল, কিন্তু আজকে দাদা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। তারপরে নাতির জন্য দীর্ঘ আজকে 15-20 দিন পর্যন্ত খুব কষ্ট পাচ্ছে। তো উনাকে জিজ্ঞাসা করবো যে মুরব্বী, আচ্ছা আপনার নাতি এখন বর্তমান কোথায় আছে? ওনার নাতি এখন কোনটায় আছে? বাড়িতে না? আচ্ছা যাক, নাতি এখন খুললে আছে, একখানা সুবিধা লাগেন না? আচ্ছা, তো ডাক্তাররা কিরকম আশা ভরসা দিয়ে যে আসলে হওয়াই বা কোনো উড়িয়ে বা আড়া উড়া ঘুরে থাকবো না, চিকিৎসা ঠিক মতো হইলে? আচ্ছা, নিয়ে ওয়াশ টোয়াশ গরম করিব, বুঝছি। তা জানিতে যে হ্যাঁ একটু করে শুনি মায়ের বাচ্চা মার কাছে কোন ফাঁয়ের নাকি মাংস কাড়িয়ে আবার ওই মাংস নিয়ে এর মধ্যে ভর্তি দহন করিবে বা বরৎকরণ করিবে, এই ধরনের একটা খবর পাইলাম। তো যাই হোক, এখন তৈলে অনেক নাতি এই মুহূর্তে বাড়িতে আইন 1 সপ্তাহ লাইন, 1 সপ্তাহ পর আবার ড্রেসিং করিবেন লাই, আবারও মেডিকেলে নেবেন। যাই হোক, মুরব্বী মানুষ হয়তো বেশি কথা বলতে পারছে না, উনি বয়স্ক মানুষ। এখন আমাদের কথা হলো যে আমি এটাই বলবো যে রাসেলের বা ফেস থেকে যেটা আমরা প্রচার করছি, আমি প্রত্যেক ভাইদেরকে এটাই বলবো যে আজকে যে আমরা কাজটা করতেছি বা আমাদের সামাজিক বা যারা লোক আছেন, এটা হলো মানে আমাদের মানব জীবনের জন্য, আমাদের মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ একটি কাজ। এক ব্যক্তি গর্তর মধ্যে কাইট হয়ে পড়ে আছে, আমরা যদি যাই উনাকে তুলি না দিই বা না ধরি, তাহলে সেটা হয় না। আজকে দেখা যাচ্ছে যে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে অত্র এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ভাই এখানে বা কিছু বেশে কমে শরিক হয়ে এই পরিবারকে আবারও আমাদের সাথে একই ফ্যামিলিতে চলার মতন একটা আশা ভরসা নিচ্ছে। তো এই জন্য আমরা প্রত্যেক প্রবাসে বা যারা রয়েছেন, যারা চাকরিজীবী রয়েছেন, আমি বাংলাদেশেও দেখছি অনেক দানবীর রয়েছেন, প্রত্যেক ব্যক্তি আজকের যে মোবাইল থেকে আমরা প্রচার করছি বা যে মিডিয়া থেকে প্রচার করছি, এই প্রচারটা আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রত্যেক ব্যক্তির জন্য আমরা এইরকম যদি একদম এটা আমরা এখানে অনেক ব্যক্তি বলে একটা জিনিস আমি খেয়াল করছি, একজনকে আরেকজন দেখিয়ে বাংলাদেশে জানি অনেক রকমের ধান্দা করতেছে না। উনি যে বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বাচ্চার আপন দাদা। আমরা আমাদের এলাকা, আমাদের গ্রাম, এটা হলো চট্টগ্রাম ফটিকছড়ি বুসপুর থানা আওতায় 2 নং দাঁতমারা ইউনিয়নের। ঘটনা হয়েছে 5 নং হাসনাবাদ এলাকা। 5 নং হাসনাবাদ এলাকা, যিনি আব্দুল্লাহ আলমান অ্যাক্সিডেন্ট হয়েছেন। স্ক্রিনে কিন্তু নাম্বার থাকবে, যে কোনো ব্যক্তি দান করতে যদি চান নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন, বরাবর ওখানে পৌঁছবে। আমরা ওনাকে এই মুহূর্তে কিছু অনুদান আমরা প্রেরণ করব। আমরা এই প্রবাসী অর্থাৎ প্রবাস থেকে যে মোহাম্মদ
নাজিমউদ্দিন এবং দিদার উদ্যোগে প্রবাসী সবাই থেকে আমরা প্রচেষ্টা, এখানে আমি গণি দেখি কত টাকা উপস্থিতি, সবার সামনে আমরা টাকাগুলা এখন প্রেরণ করব মুরব্বীর হাতে। 16,500 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16,500। আমার আইয়ুব আলী ভাই এটা দেখে সহ্য করতে না পারে আরো 100 টাকা দিয়েছে, ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরো দিবেন? আচ্ছা যাক, আমাদের আইয়ুব আলী ভাইয়ের পরে দেখা যাচ্ছে আমাদের সুমন ড্রাইভার, উনিও যানবাহন বা ব্যবহৃত করে, ইনশাল্লাহ উনিও আবার 100 টাকা দিয়েছে, আইয়ুব আলী 100 টাকা দিয়েছে। তাহলে আমাদের এখানে 16,700 টাকা এই মুহূর্তে আমি মুরব্বীর হাতে উঠিয়ে দিচ্ছি। মুরব্বী, হ্যাঁ আপনারা একটু টাকাগুলোর মধ্যে হাত লাগান তো দেখি। আপনি দোয়া করবেন আমাদের অত্র মনোয়ারখিল এবং আলমনগর বা রহমতপুরের জন্য। আমরা শুধু আপনার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ধন্যবাদ।